বাহ, রানীটাও খুব মিষ্টি দেখতে। কি গো, চাপবে নাকি? চাপবে? দেখো সত্যিই তাই। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টুয়ানি ব্লগ। এখন বাজে হচ্ছে 12:30। কালকে যেহেতু ঘুমোতে ঘুমোতে অনেকটা রাত হয়ে গেছিল না, আজকে কাল প্রচুর ক্লান্তও ছিলাম আমরা সবাই, তাই উঠেওছি আজকে একটুখানি লেটে। উঠলাম হচ্ছে 10:30, এখন 12:30 বাজে, একটুখানি বেরোবো, কিছু কাজ আছে। আর বৃষ্টি ওইদিকে ব্রেকফাস্টটা রেডি করছে। সকালবেলায় আমি সবাইকে নিজে হাতে চা খাওয়ালাম। চাটা যেহেতু খাইছি তাই একটুখানি ফিডব্যাকটাও নিতে হবে, কেমন লাগলো আমার হাতের চাটা। বৃষ্টি এখন আমার ব্রেকফাস্ট রেডি করছে, ঠিক আছে? যা খুশি দাও, যা খুশি। হ্যাঁ, পায়েস খাবো। আর আর তার আগে তোমরা বলো, আমার হাতে দুধ চাটা কেমন লাগলো সকালবেলায়? তাই সত্যি? এরকম চাই রোজ চাও? সেটা হবে না। জোর করে রাহুলকে বললাম আজকে একটু চা করো, মাসিমণি মা সবাই বাড়িতে আছে, তুমি একটু চা করে সবাইকে খাওয়াও। তুমি তো ভালো করো চাটা। কিছুতেই ফার্স্টে করছিল না, তারপর দেখলো যে না এতবার করে বলছে, যে তখন আবার দিয়ে করেছে। আজ হচ্ছে আমাদের কালনার মহিষমর্দিনী পুজোর নবমী, ঠিক আছে? কিন্তু কালকে থেকে অষ্টমী নবমী এত কারেন্ট যাচ্ছে, আমি মনে হয় ছোটোবেলা থেকে এই প্রথমবার এত দেখছি। আগে কখনো এত কারেন্ট যেতে দেখিনি। এনিওয়েজ, এইদিকে নিয়ে নিয়েছি দুরকম কেকই সকাল সকাল। আর বৃষ্টি এখন এইদিকে সব সার্ভ করছে, মাও এইদিকে খাওয়া শুরু করে দিয়েছে। মাসুনি খাবে না? হ্যাঁ, আমি ওই চকলেটটা খাবো না, একটু ওই সাদাটা খাবো, কেক আর একটু পায়েস খাবো। আমরা কালকে ভালো করে খাইনি, তাই আমরা আজকে ভালো করে খাচ্ছি। কাল সব গেস্টদের আমরা খাইয়েছি আর রেখে দিয়েছিলাম ফ্রিজে, জায়গা হচ্ছে না, সেখান থেকে আমরা বের করে করে খাচ্ছি। বাজে এখন হচ্ছে 2:30, আমাদের স্নান ধান সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে, পুজো দিলাম। আর এই দিকে দেখতে পাচ্ছ শুভায়ন তো চলেই এসছে। কালকে বৃষ্টিকে শুভায়নের সব থেকে একটা শাড়ি বৃষ্টিকে গিফট করেছিল, তাই না বৃষ্টি বলো? একদম। আর সেই শাড়ি দেখে মাসিমণি মা সবাই মিলে বলেছে যে তুই একদম মসলিন শাড়ির ভান্ডার নিয়ে আসবি। তা ভান্ডার তো আনতে পারিনি, কিন্তু কিছু কিছু একদম সুন্দর সুন্দর কালেকশন কিন্তু নিয়ে এসছে। আর যেখান থেকে কিন্তু অলরেডি আমরা সিলেক্ট করে ফেলেছি। এই যে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে মাই, অবশ্যই মাই। মা সাদাটা হলেও নি, মা দেখেই বলছে ওটা আমারই, রাখি। হ্যাঁ, আমি দুটো নিয়ে নিয়েছি, বোনকে একটা দিয়ে দিয়েছি পুজোর গিফট। আর বোন কি বলেছে গিফট নেওয়ার সঙ্গে সঙ্গে? বললাম যে ব্লাউজটাও একবার এখানে বানাতে দিয়ে চলে যাবে, তাহলে ব্লাউজটাও আমার হয়ে গেল। সত্যি তাই, শাড়ি কিনতে তো ভালোই লাগে, কিন্তু ব্লাউজের এত খরচা বানাতে গিয়ে খুব গায়ে লাগে। যাই হোক, শুভায়নের থেকে আমরা শাড়ি নিই। শুভায়ন, আমরা অনেক মসলিন শাড়ি পরেছি, আমি পরেছি, বৃষ্টি পরেছে হলুদ কালারের, আমি পরেছি রেড কালারের, বৃষ্টি পরেছে। তোমরা অনেকেই জিজ্ঞেস করো মসলিন শাড়িগুলো আমরা কোথা থেকে নিই, কোথা থেকে নিয়েছি, কোথা থেকে পারচেস করেছি, অনেক কোয়ারি ছিল। এই দেখিয়ে দিচ্ছি শুভায়নের থেকে আমরা এই মসলিন শাড়িগুলো। হ্যাঁ, এক্স্যাক্টলি। আর বলো কি কি শাড়ি নিলে? এই তো এই একটা সাদা, শুভায়নি খুলে খুলে দেখায়, শাড়িটা ভীষণ সুন্দর। এই শাড়িটা নিয়েছে হচ্ছে মা একটা না, আমার দুটো শাড়ি। তাই আসলে একদম শাড়িগুলো এত কমফোর্টেবল, এত আরামদায়ক, পরে অফিস করো, যে কোনো জায়গায় যাও, কোনো অনুষ্ঠানেও খুব ভালো লাগে, হালকা। আর মা সাদা তো দেখলে মা আগেই নেবে। আর দারুণ সুন্দর একদম সোবার শাড়িটা, তাই না? দুটোই সুন্দর। বাহ, এই শাড়িটা দিয়েছে হচ্ছে শুভায়ন বৃষ্টিকে বার্থডে উপলক্ষে। বাহ, তিনটে শাড়ি না, মাসিমণিটাও আছে, টোটাল চারটে শাড়ি, আর চারটে শাড়ি অসাধারণ। এক্সে বারকারে মাসিমণি। মাসিমণি গিফট করেছে। হ্যাঁ, আমার দিদি আমাকে পুজোয় গিফট করেছে ওই ব্লাউজ পিস। বাহ, চারটে শাড়ি সুন্দর। চারটে শাড়ি সুন্দর। আর মাসিমণি অরেঞ্জ অনেকদিন ধরেই নেবে 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 করছিল। তা কালকে যখন শুভ্রায়ন আমাকে শাড়িটা দিল, দিয়ে মাসিমণি তখনই বলেছে যে অরেঞ্জ কালারের যদি কিছু থাকে তাহলে কিন্তু নিয়ে আসবি। এসে দেখেছে আর সঙ্গে সঙ্গে ছড়িয়ে ওইখানে রাখা। আরো বেশ কিছু আছে শুভায়নের স্টকে। হ্যাঁ, এই যে একটা আছে হলুদ কালারের। আর সামনে পুজো আসছে, এই একটা আছে, সবাই কেনাকাটা শুরু করে দিয়েছে। আর এই যে ডুয়েল টোনের ওপর আছে। বাহ, এক্সে বারকার এক্স শাড়ি। বাহ, রানীটাও খুব মিষ্টি দেখতে। এইটারই রেড সেম আমি পরেছি, বৃষ্টি পড়েছিল উল্টো রথের দিন হতে পারে। এটা একটা সোবার কালার। প্রতিটা শাড়ি সুন্দর। আর
গরমকাল তো, আর মসলিনটা পরে সত্যি খুব আরাম পাওয়া যায়। বৃষ্টি আর মা যেটুকুনি বলেছে, আমি তো পড়ি না। হ্যাঁ, মসলিন পাঞ্জাবি পাওয়া যায় না, খাদি ভবনের খোঁজ করতে হবে। ওরে সাবাস বৃষ্টি, তুমি কিন্তু এই শাড়িটাও নিতে পারতে। হ্যাঁ, জন্মাষ্টমী বলো, জন্মাষ্টমীতে নিলাম না কেন? দুর্গাপুজোর অষ্টমীর সকালে। হ্যাঁ, মা বলেছিল যে জন্মাষ্টমীতে এটা নাও, সকালবেলা পড়বে, কিন্তু আমি কেন নিলাম না, কারণ পুজোর অনেক কাজ থাকবে তো সেদিনকে সারাদিন ধরে, তার জন্য নিলাম না। যদি ইয়ে হয়। কি অপূর্ব শাড়িটা মা, সিরিয়াসলি বলছি, এটা দুর্গাপুজোর অষ্টমীতেও খুব সুন্দর লাগবে বলো। মাদের তো পুজোর কেনাকাটা শুরু হয়ে গেছে, আমার কবে হবে কি জানি বাবা। একে তো বৃষ্টি কালকে প্রচুর কুর্তি পেয়েছে, ঠিক আছে, মোটামুটি ওর মনে হয় পুজোর শপিং কমপ্লিট হয়ে গেল। শপিং কমপ্লিট হয়ে গেল বৃষ্টি? না না, হ্যাঁ, এগুলো বাদ দে। এখনো পুজোর পুজোর জন্য তো এখনো ভালো ভালো শাড়ি আছে, তার জন্য কেনাকাটা করব। আচ্ছা, মানে রাহুল দেবে, আমি একটা ঠিক করে রেখেছি পুজোতে কি শাড়ি নেব, রাহুল সেটা দেবে। না না অবশ্যই দেবো, আমি ইয়ার্কি করছিলাম। এনিওয়েজ গাইস, শুভায়ন কিন্তু খুব ভালো ভালো কালেকশন রাখে, হ্যাঁ। ঠিক আছে। আর কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আমরা ডেসক্রিপশনে দিয়ে দিলাম, তোমরা যারা যারা কালনা থেকে দেখছো ভিডিওটা, তো ওর একটা শপও আছে, আর শপ যদি না ভিজিট করো তাহলে ও কিন্তু বাড়িতে বাড়িতে গিয়েও সার্ভিস দিয়ে থাকে। আর যারা যারা বাইরে থেকে দেখছো কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করো, ও কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল মাল ডেলিভারি করে। অল ওভার ওয়েস্ট বেঙ্গল, ও ওয়েস্ট বেঙ্গলের বাইরেও করছে, সরি ওয়েস্ট বেঙ্গলের বাইরেও করছে। আমার তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বসে পড়েছে হচ্ছে মাসিমুনি বৃষ্টিরা, ঠিক আছে। আর এদিকে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, অলরেডি বেজে গেছে 4টে, তাই তো? শাড়ি দেখতে দেখতে শাড়ি দেখতে দেখতে। আর আরেকটা কথা, কালকে যেহেতু প্রচুর কিছু পদ রান্না হয়েছিল, তাই আজকে সেই সবগুলোর মধ্যে থেকে কিছু কিছু জিনিস খেলাম, আর খুব ভালো লাগে কিন্তু। আজকে হয়েছে কচুর শাক স্পেশাল। হ্যাঁ, কচুর শাকটা, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকটা স্পেশাল হয়েছে। আর মানে ভালো লাগে এই জন্যই করলাম, যদি কোনো অনুষ্ঠান হলো বাড়িতে, যদি কিছু বেঁচে যায়, মানে মাংসটা অতি অবশ্যই যদি বেঁচে যায়, পরের দিন খেতে কিন্তু হেভি মজা লাগে। যে কোনো খাবারই অনুষ্ঠানের পরের দিন বাসি খাবার খুব ভালো লাগে। এই তো বাড়িতে ঘুরে এদিকে বাবা বলছে ওরা মনে হয় মেলায় গেছে, আমি বলছি, না ওরা 12টার আগে যাবেই না মেলায়। সন্ধে হয়ে গেছে, বাজতে চললো 8টা, সন্ধে নয় সন্ধে পেরিয়ে 8টা। আমরা আসলে শুতে শুতে অনেকটা লেট করে ফেলেছি। এই ঘুম থেকে উঠলাম, আমরা যখন ঘুমোচ্ছিলাম মেঘা একবার এসে ঘুরে গেছে, কলিং বেল বাজিয়ে কলিং বেল বাজিয়েছে, দরজা ঠকঠক করেছে, বাড়ির চারপাশ দিয়ে ঘুরেছে যে আছি কিনা দেখার জন্য। পাশের কিছু বাড়ির লোক বুঝতে পারিনি, চলে গেছে। বাড়িতে গিয়ে আবার আমাকে ফোন করেছে, তোরা কোথায়? আমি কেন বাড়িতে, তোদের বাড়িতে গিয়ে ডাকাডাকি করে চলে এলাম, নিয়ে কাউকে পেলাম না। আমি শিগগিরই আয় বাড়িতেই আছি। ও যখন এসেছিল তখন অনেককে নিয়ে আসেনি, একা এসেছিল। আমি শিগগিরই ছেলেটাকে নিয়ে আয়, না এখন ছেলেটাকে না, অনেক কাজ না, নিয়ে আয় তুই শিগগিরি। দিয়ে তারপরে এই যে বাচ্চাটাকে নিয়ে এসছে। হ্যাঁ রে, কি করছিস? মাছ খেলছি। কি ম্যাচ? আজকে এসছে কেন জানো? কেন গো? পাম্পার নেবে বলে, বেলুন পাম্পার? বেলুন ফোলানো পাম্পারটা? হয়েছে, হ্যাঁ, ওর খুব পছন্দ হয়েছে। এই দেখো, ওটা হবে না, ওটা খারাপ হয়ে গেছে। ওটা প্লাস্টিকে খাবো না। সব জানি। গুড ইভিনিং এভরিওয়ান, এখন আমরা বসে পড়েছি সুন্দর একটা গল্পের আসর নিয়ে। কালকে যেহেতু একটা প্রোগ্রাম গেছে, সেই সব নিয়ে এখন আলোচনা চলছে। আর এইদিকে দেখতে পাচ্ছ আমরা অনেকের ট্যাবে দেখছি হচ্ছে ব্লগ, আর এইদিকে দেখো মেঘাদি নিয়ে চলে এলো সুন্দর গরমা গরম পকোড়া আর ভেজিটেবিল চপ। আমরা আজকে এখানে ভেজিটেবল চপ আর পকোড়া নিয়ে বসে পড়েছি, সবাই মিলে খাবো আর গল্প করব। গল্প তো যেখানেই যায় না কেন ওইটাই মেন। কালকে আমরা ভালো করে খাইনি, আমাদেরটা রাখা ছিল ফ্রিজে, আজকে আবার এটাকে ফ্রাই করা হলো, আজকে খাবো জমি। কালকে বৃষ্টিকে সকালবেলায় ব্রেকফাস্টে লুচি দেওয়া হয়েছিল, তখনও তো বাবু এসে পৌঁছয়নি, লুচিটা স্কিপ করে গেছে, ব্রেকফাস্টটা স্কিপ করে গেছে। ভিডিওতে এখন দেখছে আর বলছে আমায় লুচি দাওনি কেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার রাহুল বলছে, রাহুলকে বলছে লুচি আছে, রাহুল বলছে হ্যাঁ মামির কাছে চা, বলছে সেটা কালকে না আজকে, মানে ওটা জানছে। ঠিক আছে, পরে যেদিন লুচি হবে সেদিনকে অনেককে দেবে না। কবে হবে সেটা বলো। এই তো হবে। কবে হবে সেটা বলো। এখন বাজে হচ্ছে 12:30, আমাদের ডিনার টিনার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর আমরা এদিকে রেডি হয়ে নিয়েছি। যাবো কি যাবো না ভেবে ভেবে ফাইনালি ডিসিশন নিলাম যে না, আমরা যাই মেলাতে। আজকে হচ্ছে নবমী, কালকে যেহেতু দশমী, মায়ের তো আমরা দর্শন করেছি পঞ্চমীতে, তোমরা তো দেখেইছো শর্টসে। আর আজকে মা আর মাসুমণি প্রথমবার, এবছরে প্রথমবার যাচ্ছে হচ্ছে মা মহিষমর্দিনীকে দর্শন করতে। তাই যেহেতু কালনার বাসিন্দা আমরা, আর একদম কাছেই, খুব দূরেও ডিস্টেন্স নয়, 1-1.5 কিলোমিটারের মধ্যেই যেহেতু, তাই আমরা রাত্রিবেলাটাই বেছে নিলাম, ভিড়ভাড়টাটাও একটুখানি কম থাকবে। হ্যাঁ, কারণ নবমীতে প্রচন্ড ভিড় হয়, নবমী দশমী প্রচন্ড ভিড় হয়, অষ্টমী নবমী দশমী হ্যাঁ, সবই মানে তিনটে দিনই প্রচন্ড ভিড় হয়। আর তাই আমরা ঠিক করলাম, তারপর রাতের একদম খাওয়া দাওয়া করে এখন একটু বেরোচ্ছি, গিয়ে মায়ের দর্শনটা করবো, করে বেরিয়ে আসবো একদম।
আমরা বেরিয়ে গেছি, যাচ্ছি। এতদিন ধরে পুজো চলছে, আজকে সময় হলো আমাদের যাওয়ার। বেজে গেছে রাত 12:30, কিন্তু 12টার সময় যাওয়ার একটাই কারণ, এই টাইমে গেলে ফাঁকা ফাঁকা পাবো। তাই ফাঁকা পাবো কিনা জানি না, কারণ সারা রাত লোকজন থাকে এই মেলাতে। তবুও যাচ্ছি। মাকে এখনো পর্যন্ত আমি দর্শন করিনি, মানে আমার ব্যস্ততার মধ্যে ছিলাম একটু, যার জন্য দর্শন হয়নি। এই আজকে গিয়ে দর্শন করবো। মাসিমণি তো বহু বছর পর দর্শন অনেক করবে। বছর পর মাকে এবার দর্শন করব। এসছি 2-3 দিন হয়ে গেল, কিন্তু আজকে যাচ্ছি মায়ের দর্শন করতে। আমরা এখন এন্ট্রি করে গেছি মেলাতে, যেহেতু এখন 1:45 বাজে, মোটামুটি মেলাটা ফাঁকাই আছে, এটাই আমরা চেয়েছিলাম। তো বাবা এত পিছিয়ে গেছো কেন তোমরা? দেখা শুরু করেছি, তাই আমরা ভালো করে মেলা উপভোগ করছি। আস্তে আস্তে হাঁটছি, তাড়াহুড়োর কিচ্ছু নেই, ভিড় নেই, ফাঁকা আছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, গিয়ে শুধু ঘুমাবে, তাই তো? হ্যাঁ, এরকম আমরা ফাঁকায় ফাঁকায় এসে মাকে একদম সুষ্ঠুভাবে দর্শন করবো এবং মেলাটাকে যেটুকু হয় উপভোগ করবো। একদম। আর নাগরদোলায় চাপবে দুজন। চাপবে নাকি? তাই কালকে সকালে তোমাকেই শুধু সামলাতে হবে, দুজনকেই। কি গো, চাপবে নাকি? চাপবে? দেখো, আরে লাইফে একবার এক্সপেরিমেন্ট করা ভালো। হসপিটাল এবারে ইলেকট্রিকটা, এবছর ইলেকট্রিকটা বিশাল বড় এসেছে, বিশাল সাইজ এসছে। তাই না বটে। কিনুক না কিনুক, এখানে হাওয়া খেয়ে নি। হ্যাঁ ভালো, আগে আমরা স্কুলে নিয়ে যেতাম এই জিনিস। হ্যাঁ বেরিয়ে গেছে। কি হলো? এদিকে নিয়ে নিয়েছি অনিকের জন্য বন্দুক, ঠিক আছে? আর এখানে দুটো বন্দুক আছে, হ্যাঁ, একটা অনিক খেলবে, একটা আমি খেলবো। বলো কোনটা মারবো? তুমি ফাটাও যে কোনো একটা। হয়নি মনে হয়। রাহুল দাঁড়িয়েছে এখানে এখন, এই যে বন্দুক বেলুন ফাটাতে। হলো? চলো, হয়েছে। মারবে একটা? না না, তুমি করো। ফালতু নষ্ট। ও এটা হয়েছে। বেলুন ফাটিয়ে 3টে প্রাইজ জিতেছি। কালকে থেকে ইউজ করবে। আমি একটা হচ্ছে চাবি রিং, আর আরেকটা হচ্ছে অনিকের জন্য, তাই তোমার? হ্যাঁ, এই যে স্টিকার, একটা এখানে লাগাবে কমেন্টালি, একটা এখানে লাগাবে, একটা এখানে লাগাবে। দারুণ হয়েছে। মায়ের এখানে চলে এসেছি, খুব সুন্দর দর্শন করলাম অনেকক্ষণ ধরে। আর আমাদের যাত্রাপালা কেমন লাগলো? হ্যাঁ, মায়ের রূপ নিয়েছি। হ্যাঁ, আর এই দিকে দেখতে পাচ্ছ এখন যাত্রা চলছে। এখন বাজে হচ্ছে প্রায় 1:30 বাজে। 1 তারিখ পড়ে গেছে। মেলায় এসে এখানে এখন আমাদের শপিং চলছে। এই যে মা আর মাসিমণি দেখছে। কটা নেওয়া হলো? তিনজনের জন্য 3টে, আমরা 3জন এসেছি। 3টে ক্লিপ নেওয়া হয়ে গেছে। এই যে, আর এই দেখো ঝুমকা। দুটো কাজের জিনিস নিয়ে এসেছি মেলা থেকে, অনেকদিন ধরে ভাবছিলাম কিনবো। তা এগুলো আমি অনেককে দেখেছি, এগুলো দিয়ে ঢাকা দেয়। আমার কোনোদিন পছন্দ ছিল না, কিন্তু এখন দেখছি যে না, এগুলো খুব দরকারি। যার জন্য এত বছর সংসার করতে করতে এতদিন বাদে আমি এই ঢাকা কিনেছি। সত্যিই তাই, আমি দেখিনি আগে কোনোদিনও, কিন্তু এটা খুব কাজের। আর অলরেডি এখন টাইমটা তোমরা দেখতে পাচ্ছ কটা বাজে, 2:30 বাজতে চললো, ঠিক আছে? এতক্ষণে আমরা মেলায় গিয়ে এই বাচ্চার জন্য নিয়ে এসেছি এটা বন্দুক। দেখবো, পরের দিন এসে দেখবো। হ্যাঁ, এই বন্দুকটা নিয়ে কি করে বলতো? আরে হাট বন্দুকগুলো নিয়ে করবে। চোখটা বন্ধ করে দেবো। হ্যাঁ, চোখটা বন্ধ করে দেবো, ঠিক আছে। আর তোমাদেরকেও দেখাবো অনেকের রিয়াকশনটা। এনিওয়েজ, এবার একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে যাবো হচ্ছে বিছানায়। উঠবো কালকে একদম 10:30 সাড়ে 10টায় তো উঠবো, একদম গ্যারেন্টি। মাসিমণি কেমন লাগলো বলো এতদিন পর মেলা দেখে? খুব ভালো লেগেছে এবং মায়ের দর্শন এত সুষ্ঠুভাবে শান্তিভাবে পেয়েছি, আর কিছু চাই না। একদম। আর এবছর মায়ের চোখটা যেন এত সুন্দর করেছে না, জাস্ট কি বলবো, তাই না মা? একদমই। আর তোমাদের কাদের কাদের এলাকাতে এরকম ধরনের পুজো হয়ে থাকে, তোমরা জানবে যে রাত্রিবেলায় এই পুজো দেখার মজাটাই আলাদা। আমরা আবার কলকাতাতেও ঘুরতে পারবো। আবার দুর্গাপুজোয় সবাই রাত জেগে একদম। কলকাতাতে। আমরা এখানে সরস্বতী পুজো দেখি আর মহিষমতি মহিষমণি পুজো দেখি। আর কারা কারা মহিষমর্দিনী পুজো এবারে মিস করলে সেটাও কমেন্ট করো। এক্স্যাক্টলি।
এনিওয়েজ ভিডিওটা আজকে আমরা এখানেই এন্ড করছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। তাই যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতন বাই, গুড নাইট, টেক কেয়ার।